নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নীলষষ্ঠী, শিবরাত্রি, একাদশী বা যে কোনো নিরামিষ দিনের জন্য সুস্বাদু সাবুর পোলাওয়ের রেসিপি। এখানে আমি 300 গ্রাম বড় দানার সাবু নিয়েছি। সাবুর পোলাও বানানোর জন্য বড় দানার সাবুটাই নিতে হবে। ছোট দানার সাবু নিলে পোলাওটা ঝরঝরে হবে না। এবার জল পাল্টে পাল্টে সাবুটাকে 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর সাবুটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে সাবু গলে যাবে। সাবু আর জলের লেভেলটা সমান সমান হতে হবে। ফিরে আসছি 2 ঘন্টা পরে। একটা কড়াই গরম করে আমি হাফ কাপ খোসা সমেত চিনেবাদাম হালকা ফ্রাই করে তুলে রাখলাম। এবার এই একই কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পোলাওয়ের স্বাদ খুব ভালো হয়। ঘি খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা গরম মশলার ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা হাফ বাটি গাজর আর বিনস। গাজর আর বিনসটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব 3 থেকে 4 মিনিট। এরপর এর মধ্যে অ্যাড করব হাফ বাটি কুচানো ক্যাপসিকাম ও কড়াইশুঁটি। এবার সমস্ত সবজি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। যে কোনো বার, ব্রত বা নিরামিষের দিনে আপনারা সাবু মাখা, সাবুর খিচুড়ি, সাবুর পায়েস খেয়েছেন। এবার একবার এইভাবে সাবুর পোলাও ট্রাই করবেন, দেখবেন ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। এরপর সবজিগুলোর মধ্যে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে দেব। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব। সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এরপর অ্যাড করব হাফ বাটি কাজু বাদাম আর কিশমিশ। এবার আরো 1 মিনিট সমস্ত কিছু একসাথে ফ্রাই করে নেব। এইদিকে দেখুন ভিজিয়ে রাখা সাবুদানাগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এবার ফ্রাই করে নেওয়া সবজির সাথে সাবুদানা অ্যাড করে দেব। সাবুদানাগুলো সবজির মধ্যে খুব ভালো করে মিক্সড করে দেব। এরপর এর মধ্যে অ্যাড করব আগের থেকে ফ্রাই করে রাখা চিনেবাদামের গুঁড়ো। চিনেবাদাম ফ্রাই করার পর খোসা ছাড়িয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করব 2 চামচ চিনি। পোলাও বলে আমি 2 চামচ চিনি দিলাম, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম পরিমাণে চিনিটা অ্যাড করবেন। এরপর একেবারে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সাবুদানাগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব। খেয়াল রাখতে হবে সাবুদানা যেন কড়াইতে লেগে না যায়। দেখুন এখানে সাবুদানাগুলো কিন্তু বেশ ঝরঝরে রয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে কেটে রাখা চেরি ফল। আপনারা চেরি ফলের পরিবর্তে খেজুর বা নারকেলের কুচিও দিতে পারেন।
সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। এবার কড়াইটা চাপা দিয়ে ওভেনটা অফ করে দেব। আমাদের সাবুর পোলাও একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।